প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। আগে ভাগে আমরা যেন চলে আসি। আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। অজুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। ক আমি 20 রাকাত পড়মু এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? ক আমি 20,000 দিছি। ক আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে। আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে। তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে। তাহলেই শিখা হবে, তাহলেই জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুক। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। আর একটু জোরে বলেন না। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুলের পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী, আমার নবী আসন ছেড়ে সিজদায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন? বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম। এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। তা আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।